নমস্কার সকলকে, মঞ্চ উপবিষ্ট সকল আমার শ্রদ্ধেয় বয়স্ক যারা আছেন তাদের সবাইকে। আমি খুব ভালো বক্তা নই, আমি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নবপরিবর্তন ধারা সেক্রেটারি। এখন অসুস্থ থাকার জন্য আমাকেই সমস্ত কিছু দায় দিয়ে চলতে হচ্ছে, সমস্ত কাজের সব কিছু। তা সেই কারণে আমি কয়েকটি কথা বলবো, শুধু বেশি কিছু নয়। আমাদের এই পরীক্ষা শুরু হয়েছিল আজ থেকে 15 বছর আগে। সেটা খুব সামান্য একটা 1 থেকে 1,500 ক্যান্ডিডেট দিয়ে শুরু হয়েছিল। আজকে সেটা কাছাকাছি লক্ষের কাছাকাছি পরীক্ষা দিচ্ছে সারা পশ্চিমবঙ্গব্যাপী। কোভিডের পরে সেই সংখ্যাটা অবশ্যই কিছু কমেছে, কারণ কোভিডের পরে বাচ্চারা এখন বা গার্জেনরা মূল পড়া বা যেটা তারা মনে করছে যে স্কুলের পড়া সেটাই থাক, বাইরের পরীক্ষা আর দেব না। কারণ বাইরের পরীক্ষা যদি না দেয় তাহলে কিন্তু বোঝা যাবে না যে সে কতটা এগোচ্ছে বা সে কতটা তৈরি হচ্ছে আবার মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের জন্য। আমাদের পরীক্ষার যেটা বৈশিষ্ট্য, যেটা হয়তো আর 5টা পরীক্ষার মধ্যে আপনারা পাবেন না, সেটা হচ্ছে এমসিকিউ কোশ্চেন আর ওএমআর শিটে পরীক্ষা। এই ওএমআর শিটের পরীক্ষাটার জন্য আমাদেরকে অনেক কষ্ট করতে হয়। মানে ওএমআর শিটটাকে অনেক জায়গা থেকে দূর থেকে আনাতে হয়, সেটা স্ক্যানিং করাতে হয়, সেটা কম্পিউটারে স্ক্যান হয়, আপনারা জানেন। সেটা করে তারপরে সেই ওএমআর শিটের রেজাল্ট আমরা পুট করতে পারি, তার আগে সেটা সম্ভব হয় না। এটার জন্য অনেক আমাদের যারা আছেন স্ক্যান করেন এবং ডিপার্টমেন্ট যারা আছেন তাদের সঙ্গেও আপনাদের আলাপ করাবো। তাদের মধ্যে একজন অলরেডি উপস্থিত হয়েছেন, আমি দেখতে পাচ্ছি। তা সেইটা দেখতে পাবেন তাদেরকেও আপনারা। আমাদের যারা ব্যাকে কাজ করে, আপনাদের হয়তো ছবি বা ভিডিও দেখেন কয়েকজনের আমাদের, কিন্তু যারা ব্যাকে আমাদের প্রচুর সংখ্যক লোক যারা আমাদের সাপোর্ট করছে এবং যাদের সাপোর্টে আমরা এগোতে পারছি, তাদের সঙ্গে আপনাদের আজকে তাদের কয়েকজনের সাথে, সবাই আসতে পারেননি, আপনাদের আলাপ করাবো অবশ্যই। যেটা বলছিলাম পরীক্ষার বিষয়, যে আমাদের পরীক্ষাটা সারা পশ্চিমবঙ্গব্যাপী হয় এবং এই পরীক্ষাটাতে যদি আপনার ছাত্রছাত্রীরা বসে, যারা বসেছে অবশ্যই তারা এসছে আজকে, যারা বসেনি আপনাদের হয়তো কোনো বন্ধুর ছেলে বা যারা এসছে ছোটরা, তাদের বন্ধুরা, তাদেরকে একটা কথাই বলবেন যে পরীক্ষাটা সে আমাদের পরীক্ষা দিক বা অন্য পরীক্ষা দিক, পরীক্ষা ব্যবস্থায় যদি বাইরের পরীক্ষায় না বসে তাহলে কিন্তু সে বুঝতে পারবে না বা তার গার্জেন বুঝতে পারবে না যে সে কতটা দূর পড়াশোনায় এগোতে পারছে বা পারবে। কারণ এরকম অনেককেই দেখা যায় যে হয়তো স্কুলের মধ্যে র্যাঙ্ক করে, আমাদের নিজস্ব অভিজ্ঞতা থেকে আমি বলছি এটা, যে স্কুলের মধ্যে র্যাঙ্ক করে 3rd হয়, 4th হয়, 2nd হয়, সে কিন্তু আমাদের পরীক্ষার মধ্যে 10 নম্বরও আসতে পারে না অনেক সময়। কারণ স্কুলের র্যাঙ্কিংটা হচ্ছে একটা স্কুল নিয়ে, আর আমাদের র্যাঙ্কিংটা হচ্ছে অল ওভার ওয়েস্ট বেঙ্গল নিয়ে। মানে তার ডিস্ট্রিক্ট তো আছেই, সারা পশ্চিমবঙ্গ নিয়ে। সুতরাং এরকম অনেককে দেখা গেছে আমাদের কাছে খাতা রিভিউ করিয়েছে যে এই ছেলেটা তো র্যাঙ্ক করে স্কুলে, কি করে এখানে র্যাঙ্কে এলো না, হতেই পারে না। আমরা রিভিউ করে তাদেরকে বলে দিয়েছি যে সে এই জায়গায় ভুল করেছে, সে ওএমআর শিটে ভুল করেছে। আমরা ওএমআর শিটের প্রসিডিওর দেখিয়ে দিই, আমাদের ভিডিও দেওয়া আছে ইউটিউবে, আপনারা দেখতে পারবেন চাইলে, যে যখন খুশি। সেটা এরকম অনেকেই বলে যে এ তো ফার্স্ট হয় স্কুলের মধ্যে, তাহলে এখানে কি করে সে 4th হচ্ছে, এখানে কি করে 9th হচ্ছে, 10th হচ্ছে। আমরা তাদেরকে রিভিউ করে দেখিয়ে দিই যে সেখানে হয়তো সে ফার্স্ট হতে পারে, কিন্তু এখানে কিন্তু তার র্যাঙ্কিংটা এটাই। কারণ এখানে র্যাঙ্কিং এর মধ্যে কোনো রকম পার্সিয়ালিটির কোনো জায়গা নেই। কারণ ওএমআর শিটের তো প্রথম কথা কোনো জায়গাই নেই, কারণ কম্পিউটার স্ক্যান হয়। আর খাতা আমাদের যা দেখতে যায়, মালদার খাতা দেখতে যায় মেদিনীপুরের খাতা দেখতে যায় পুরুলিয়ার খাতা দেখে বাঁকুড়ার খাতা দেখে বর্ধমান। আমাদের দার্জিলিং থেকে সুন্দরবন সব জায়গাতেই পরীক্ষা হয়। সুতরাং প্রত্যেক জায়গার খাতা আলাদা আলাদা ডিস্ট্রিক্টে দেখতে চলে যায়। সুতরাং এখানে কোনো রকম পার্সিয়ালিটির কোনো জায়গাই থাকে না। সেই কারণেই বলি যে প্রত্যেকে পরীক্ষাটা বসার জন্য
চেষ্টা করবেন। আমাদের সারা বছর 4টে পরীক্ষা হয়। জিকে থেকে শুরু হয় মে মাসে, জুলাইতে হয় আমাদের ম্যাথ, ইংলিশ, তারপরে ওয়েস্ট বেঙ্গল ট্যালেন্ট যেটা সেপ্টেম্বরে পুজোর আগে হয়, অল সাবজেক্ট নিয়ে, সবই 100 নম্বরের পরীক্ষা। এই পরীক্ষাগুলোতে একটা ছাত্র যদি সবকটা পরীক্ষায় বসে এবং ওয়েমার শিটে যদি পরীক্ষা দেওয়ার অভ্যেস তৈরি করে, আগামী দিনে যে কোনো পরীক্ষায় যখন সে বসবে, কম্পিটিটিভ পরীক্ষা, সে ব্যাংক হোক, এসএসসি হোক, রেল হোক, টেট হোক, গ্রুপ ডি হোক, যাই হোক না কেন, সেখানে কিন্তু তাকে ওয়েমার শিটেই পরীক্ষা দিতে হবে। আমরা সব জায়গায় এই কথাটা বলে থাকি। এবং এই ওয়েমার শিটে পরীক্ষা দেওয়ার যখন প্র্যাকটিস হয়ে যাবে, তখন কিন্তু তার সেখানে গিয়ে পরীক্ষা দিতে আর কোনো অসুবিধা হবে না। কারণ কিছু স্ট্রাকচার হয়তো আলাদা হয়, কিন্তু মেন জায়গাটা যেটা উত্তর দেওয়ার জায়গাটা, সেটা কিন্তু একই থাকে। 4টে অপশন, একটা অ্যান্সার করতে হয়, এটা জেনারেল একই থাকে মোটামুটি। সেই কারণে আমরা এটা রিকোয়েস্ট করি সবাইকে যে এই পরীক্ষাটা থেকে, আমাদের পরীক্ষাটা থেকে বসে এই ওয়েমার শিটের ধারণাটা তাদের নিতে। কারণ দেখা গেছিল সম্ভবত 2014 সালে, যদি না ভুল হয়ে থাকে আমার, এটা 19 লক্ষ টেট পরীক্ষা দিয়েছিল, 40 লক্ষ টেট পরীক্ষা দিয়েছিল, যদি না আমি খুব ভুল বলে থাকি, এবং পেপারে বেরিয়েছিল, পেপার পাবলিশ, এটা 19 লক্ষ ওয়েমার শিট ফিল আপ করতে পারিনি। সেই বছরই বোধহয় বহু দিন পর টেট পরীক্ষা হয়েছিল সম্ভবত। 19 লক্ষ টেট পরীক্ষায় ওয়েমার শিট ভুল ফিল আপ করে এসছে। তাদের যা ধারণাই ছিল না যে ওয়েমার শিটটা ফিল আপটা কিভাবে করতে হবে, তাদের সেইভাবে ধারণা ভালো না নিয়েই তারা পরীক্ষায় গেছে, যার জন্য এই বিপর্যয়টা ঘটেছিল। সেই কারণেই আমরা বলি যে আমাদের পরীক্ষার ব্যবস্থাটাতে আপনাদের আস্থা রাখুন এবং আপনারা পরীক্ষাটা আমাদের দিন, যাতে আমাদের না হয় অন্য কারোরও দিতে পারে, সেটাতে কোনো অসুবিধা নেই। যদি তাদের ওয়েমার শিটের ফেসিলিটি থাকে, আমার জানা নেই যে খুব কম সংখ্যক বাংলা মিডিয়ামের এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের মধ্যে ওয়েমার শিট ফেসিলিটি দেয়, আমার খুব একটা জানা নেই। তো যদি মনে করেন যে কোনো পরীক্ষায় সেখানে বসাতে পারেন, বসিয়ে এই পরীক্ষাটার মাধ্যম দিয়ে আপনার ছাত্রছাত্রী যেটা আগামী দিনে এগোনোর জায়গাটা, সেটা সুগম করুন। আরেকটা কথা যেটা আপনাদের অনেকের কাছে আমরা পরীক্ষার বিষয় থেকে আমরা কিছু কথা বলছি, সেটা থেকে জানতে পারি যে অমুক কোম্পানির অনেক পুরস্কার, আপনাদের তো অত পুরস্কার নেই। অমুক কোম্পানির এত পেলেই এত পুরস্কার, আমি পার্টিকুলার বলছি না, সবই আমার জানা আছে কোন কোম্পানি আর কততে পুরস্কার, কি পুরস্কার, কিন্তু আমি নাম নিয়ে বলবো না, আমি যেহেতু একটা পাবলিক ফোরামে দাঁড়িয়ে আছি, এখানে সেটা বলা ঠিক না। তো এরকম অর্গানাইজারদের কাছে এরকম অনেক কমপ্লেন যায়, এবং অর্গানাইজাররা সেই কমপ্লেন আমাদের কাছে করে যে ওই কোম্পানি তো এত পুরস্কার দিচ্ছে, আপনারা কেন দিচ্ছেন না? ওই কোম্পানি তো এত পেলেই পুরস্কার দিয়ে দিচ্ছে, আপনারা কেন দিচ্ছেন না? আমরা তাদেরকে বোঝাই, সব গার্জেনদের হয়তো বোঝাতে পারি না, যে পুরস্কার পাওয়ার জন্য কিন্তু পরীক্ষাটা নয়। পরীক্ষাটা কিন্তু 40 পেয়ে 50 পেয়ে পুরস্কার পাওয়ার জন্য পরীক্ষাটা নয়, কিন্তু পুরস্কারটা হচ্ছে তাকে উৎসাহ দেওয়ার জন্য। পুরস্কারটার জন্য পরীক্ষাটা নয়, পরীক্ষার জন্য পুরস্কার। যদি কেউ গার্জেন মনে করেন যে আমার ক্যান্ডিডেট তো অমুক পরীক্ষা দিয়েই সে 50 পেয়েই তো একটা পুরস্কার পেয়ে গেল, আপনাদের থেকে তো পাচ্ছে না, আমি কেন এখানে পরীক্ষা দেওয়া হবে, যদি সেইটা মনে করেন, তাহলে আমি মনে করি যে আপনি গার্জেন হয়ে সেই ধারণাটা কিন্তু ভুল পোষণ করছেন, এবং আপনি যে স্টুডেন্টের মধ্যে যেটা প্রেরণ করছেন সেটাও ভুল দিচ্ছেন। কারণ সে যদি মনে করে যে আমি 40 পেয়ে 50 পেয়েই তো আমি পুরস্কার পেয়ে যাচ্ছি, ভালো ভালো, আমি কেন 80 পেতে যাব, কেন 90 পেতে যাব, কি প্রয়োজন আছে আমার, তাহলে কিন্তু সে আর নিজের এগোনোর ইচ্ছাটাই তার আর থাকবে না কখনো। আমরা কিন্তু পুরস্কারটা সেই কারণেই আমাদের পুরস্কারটা কমই অন্যদের থেকে, কারণ আমরা ফেসিলিটিটাতে আমরা বিশ্বাস করি যে সেই স্টুডেন্টটার কিসে উন্নত হবে, সে ওয়েমারটা দিলে, সে প্র্যাকটিসটা করলে, সে আগামী দিন পরীক্ষাটা দিতে পারবে ভালোভাবে, সেখানে থেকে বেরিয়ে আসতে পারবে, পরীক্ষা দিতে পারবে। সে এমসিকিউটা প্র্যাকটিস করলে, আজকের ডেটে দাঁড়িয়ে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে 30-40% এমসিকিউ আছে, আগে এটা ছিল না। আমরা 15 বছর ধরে এমসিকিউতে পরীক্ষা করাচ্ছি, তখনও এত পার্সেন্টেজ অফ এমসিকিউ পরীক্ষায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে ছিল না, কিন্তু আমরা করাচ্ছি প্র্যাকটিস।
আজকে 10 বছরের উপর আমাদের ওএমআর শিট চলছে, তারও বেশি 12 বছর হবে সম্ভবত। আমরা কিন্তু জানি, কারণ আমাদেরকে যারা এই ওএমআর শিটের ধারণা দিয়েছেন তারা এটাই বলেছেন যে আগামী দিন কিন্তু পুরোটাই ওএমআর শিট হয়ে যাবে। হয়তো আজকে আমি এটা কথাটা বলছি, বলা ঠিক হবে কিনা জানি না, আগামী দিন হয়তো দেখবেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ওএমআর এসে গেছে। কারণ আমরা অনেক অ্যাডভান্স, এবং যত সংখ্যক পরীক্ষার্থী দেবে পরীক্ষা তাদের সব স্ক্রুটিনি করে তাদের পরীক্ষার সমস্ত নাম্বার দিতে গেলে ওএমআর শিট মাধ্যম দিয়েই করতে হবে। এবং আগামী দিন হয়তো দেখবেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মধ্যেও সেটা এসে যাবে, সেটা অন্য বিষয়। সেই জন্যই বলছি যে আপনারা চেষ্টা করবেন যে ছাত্রছাত্রীর পড়াশোনাটাকে কিভাবে উন্নত করা যায় সেই দিকটায় নজর দিতে। সে কোন পরীক্ষাটায় বসলে চট করে একটা পুরস্কার পাবে বা কম নম্বর পেয়েই একটা পুরস্কার পেয়ে যাবে, এইটার দিকে চিন্তা করবেন না। তাহলে কিন্তু ওই স্টুডেন্টটা মনে করবে যে আমি তো এই পরীক্ষাটায় বসলেই চট করে পুরস্কারটা পেয়ে যাচ্ছি, আমি কেন অন্য পরীক্ষায় বসে আমাকে এক গাদা নম্বর পেতে হবে, কি প্রয়োজন আছে। এইটা আমার একটা আপনাদের কাছে আবেদন, অবশ্যই ভেবে দেখবেন কথাটা ভুল বললাম কিনা। মধ্যে অনেক টিচার এসছেন, এখানে শিক্ষক আছেন, যারা গার্জেন তাদের মধ্যে অনেক শিক্ষকরা আছেন, তারাও জানেন যে কোশ্চেন করতে গেলে কিছু ভুল ওভারলুক হয়ে যায়, সেটা ইচ্ছা করে কখনোই হয় না। সেই জন্য সেই ভুল ত্রুটি যা আমাদের হয়ে থাকবে, যদি হয়ে থাকে বা যা আছে সেটা মার্জনা করবেন। আমরা সবসময় চেষ্টা করি সেই ভুল ত্রুটিটাকে শুধরে নিয়ে পরবর্তী বছর আবার আরো ভালোভাবে এগিয়ে যাওয়ার জন্য। আমাদের যারা টিচার অথরিটি আছে, যারা কোশ্চেন সেট করে, যারা বই চেক করে, তাদেরকেও আমরা সবসময় বলি যে আপনারা অবশ্যই দেখবেন যাতে এই ভুলগুলো আগামী সময় না থাকে। কারণ গার্জেনদের এটাতে কমপ্লেন আসে, অর্গানাইজাররা আমাদেরকে বলে, আমাদেরও খারাপ লাগে যে একটা গার্জেন যদি ভুল পায় বা একটা স্টুডেন্ট যদি ভুল দেখে, সেটা আমাদেরও ভালো লাগে না। আমরাও চেষ্টা করি সেই জায়গাটা, হয়তো সবসময় পুরোটা ফুলফিল করে উঠতে পারি না, কিন্তু চেষ্টা থাকে আমাদের সবসময়, এটা জানবেন। বেশি দীর্ঘায়িত করবো না বক্তব্য। আমাদের পুরস্কার বিতরণ এখনো স্টার্ট করা যায়নি, এখন থেকে স্টার্ট হবে। আমাদের অতিথিরা আছেন, তাদের কিছু বক্তব্য ছাত্রদের জন্য শুনবো। আমাদের অর্গানাইজাররা এসছেন, তাদের কিছু সম্বর্ধনা দেওয়ার থাকবে। আমাদের শিক্ষকরা এসছেন, যারা আমাদেরকে অনেক হেল্প করেন, আমাদের অর্গানাইজারদের হেল্প করেন, স্টুডেন্টদের হেল্প করেন, তাদেরকে কিছু সম্বর্ধনার ব্যবস্থা আছে। তা সারা দিন প্রোগ্রাম। আমি একটা অনুরোধ করব আপনাদের মধ্যে, কতগুলো বিষয় একটু খেয়াল রাখবেন। আমরা সেটা মেনশন করেছিলাম আপনাদের কার্ডে, যে সারাদিন প্রোগ্রামের মধ্যে কোন সময় আপনার ক্যান্ডিডেটের পুরস্কার দেওয়া হবে এটা আমাদের পক্ষে বলা কিন্তু সত্যি কঠিন। চেষ্টা করব, আমরা সবসময় চেষ্টা করব যে যারা দূরের আছেন তাদেরকে ছেড়ে দেওয়ার আগে। যে রিকোয়েস্টটা আমাদের কাছে বারবার আসে, আমরা দূর থেকে এসেছি আমাদের আগে ছেড়ে দিই, সেটা সবসময় সম্ভব হয়ে ওঠে না, হবেও না। আমরা আমাদের একটা শিডিউলে চলবো। আশা করছি আমরা সমস্তটার মধ্যেই টাইমের মধ্যে শেষ করে দেবো এবং কমপ্লিট হয়ে যাবে। তা আর না কথা বাড়িয়ে আমাদের পরবর্তী এর জন্য আমি পূর্ণদার হাতে আমাদের মাইক তুলে দেবো। নমস্কার।